नजर कुनिया मुर्शिदी मासिर कोठे सला दुनिया त्रिभुवनी रहमत नबी कुराने प्रमाण आशिकी बिने के बुझिबे दयाल नबीर शान आशिकी बिने के बुझिबे दयाल त्रिभुवनी रहमत नबी कुराने प्रमाण आशिकी बिने के बुझिबे दयाल नबी नूरेर पुतुल সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল সেই নবীকে মাটি বলিলে থাকবে না ঈমান আশিকি বিনে কে বুঝিবে দয়াল आशिकी बिने के बुझिबे दयाल त्रिभुवनी रहमत नबी कुराने प्रमाण आशिकी बिने के बुझिबे दयाल बिस्मिल्लाहिर रहमानिर रहीम واتخذوا من مقام إبراهيم مصلى وقال الله عز وجل بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل ويطهركم تطهيرا وقال الله عز وجل بسم الله الرحمن الرحيم يا مريم أن لك هذا قالت هي عند الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه दुनिया वालों ये दुनिया दो दिन की है अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो अल्लाह अल्लाह करो ঐতিহ্যবাহী বোয়ালখালীর অন্তর্গত চরখিদিরপুর हाजत रवा मुश्किल कुशा फना फिल्ला बका बिल्ला रमज कुदरत आइन हिकमत शान रहमत हुजूर सैयद रकीबुद्दीन शाह रहमतुल्लाह अलैहि सालाना उर्स मुबारक स्मरणे हुजूर सैयद रकीबुद्दीन शाह रहमतुल्लाह अलैहि जामे मस्जिद मैदाने
প্রতি বছর নিয়ে এবছর 35তম আজিমুশান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের বুজুর্গ জামে মসজিদের বুজুর্গ পেশিমা ফাজিলে নাজমা তোতিয়া जुबान हाफिज कुरान मौलाना हाफिज मिराजुल हक कादरी अलहाज मोहम्मद इद्रिस आलम साहब, सभापति सबिल अमीन हाजी कुरबान अली सुन्निया दाखिल मदरसा, सम्मानित उद्बोधक अलहाज अहमद सैयद मेंबर साहब, चीफ गेस्ट जहूर इस्लाम साहब, प्रधान मेहमान मूसा साहब, मोहम्मद মহিনুদ্দিন সাহাব এবং মোহাম্মদ আলী হোসাইন আরিফ সৌদাগর প্রধান আলোচক, যিনি বিভিন্ন বিষয়ের উপরে আপনাদেরকে বড় প্রাঞ্জল ভাষায় বিভিন্ন ভাষার আলোকে তকরির করে দিলটাকে পারা পারা করেছেন। ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত আরবি মুদাররিস, তাহিরিয়া জামে মসজিদ ঢাকার সম্মানিত খতিব, মুজাহিদ মিল্লাত ওয়াইদ খুশবয়া তোতিয়া जुबान শায়েরে জামান, আমাদের আপনাদের সকলের ভবিষ্যৎ হযরতুল হাজ আল্লামা জৈনুল আবিদিন কাদরি মুদ্দাজিল্লু, বিশেষ আলোচক মৌলানা এইচ.এম. জানি আলম ফারুকি, হাফেজ মৌলানা জানি আলম তাহিরি, অগণিত অসংখ্য উলামায়ে কেরাম, সামিঈন এজাম, বাবার সমতুল্য মুরব্বিনী কেরাম, সমবয়সী ভাইরা, আমার অত্যন্ত প্রিয় আমার টকবকে যুবক ছেলেরা, ছোট্ট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ শুনছেন আমার মা ও বোনেরা, আমি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক রব্বে করিমের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বে করিম আমাকে 10:30টার আগে উপস্থিত হওয়ার, নিজের টাইম মেনটেন করার, কমিটির ভুলটুকু ধরিয়ে দেওয়া, টাইম মেনটেনে অমিল করা এবং জান্নাতের বাগানে বসা, গুনার বোঝাকে হালকা করে সওয়াবের বোঝাকে ভারী করা, কবরে হাসরে নসরে দয়াল নবীজি শাফাআত অর্জন করার মানুষে, যেই মালিক আপনাদের আমাদেরকে আরামের ঘুম থেকে হারাম করে ক্ষণক্ষণে শীত উপেক্ষা করে জান্নাতে বসার যিনি সুযোগ দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে রাসূল না হলে কায়নাতের কিছু হতো না, সেই নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম। আবারও একবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। আল্লাহ আজকের মাহফিল কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার সকলের জন্য নাজাতের ওসিলা করে দেখ, আমিন বলি। রাত 12টা, রাত হমনুই শীতকালের রাত 12টা মানে অন্যান্য দিনের 2টা, অন্যান্য দিনের যে হারণে আর অর্ধেক মানুষ যেগুন বউ ফলা আজমিয়া ইতে গিয়ে গুই আজ জিতে ডিজিটাল মুসলমান ইতো গিয়ে গুই আজ জিতে কিছুক্ষণ লাই প্রেম সাগর ডুবদি আবার কলবরে মরা করি আবার যারা আসিলি তার গিয়ে গুই শেষ পর্যন্ত শেষ ভালো যার সব ভালো তার নবীর সত্যিকার গোলামরে বুয়া লেখি
এনে লম্বা হন তকরি যাই গইতাম ন যদিও বা আরে আর ভাই ওই দে 11টায় দিব মাইক এই অনুসারে আর টাইম বরাবর মেনটেন করছি সেই অনুপাতে এনে টাইম ব্যাগিন মিলে আধা ঘন্টা যেদূর ভারী হই এদূর এখন সাবজেক্ট দিয়ে তার আলোচনা করিবার মতো সময়ও নেই যে একখান মনসা ইয়ানো একখান একখান হমিয়েছি তারপরে মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাংলা যদি দয়া করে আর গৌসুল আজম হযরত কেবলা আলমের যদি ফয়জ হয় আর দাদাজন কেবলা হযরতে মোনা ভান্ডারীর ফয়জ হয় জীবের উরুসতে সেই ইবে যদি দয়ার দৃষ্টি দেয় আল্লাহ অতি অল্প সময় যা কিছু হইম তা আমল করিবার তৌফিক দাও বিয়াগুনে যেতে সাধু ভাষা মার গিয়ে এখানে আসাচ্চা ভাষা হই দেরি অসুবিধা হইব না সাধু ভাষা আজীবন নাম চলে সিটিংয়ে ভাষা এনে কেন আসাচ্চা নহলি জেলে মাইয়া হলে বলখত করি ইজে দে খানা ফুয়া দে বেললাই আইয়া কেন সিটিংয়ে ভাষা যেন গাছ সামডা জিন লাগে গিয়ে ইনসা সুলতের হিসাব আল্লাহ চেষ্টা করি দিয়ে দিই আল্লাহ ওনারা বিয়াগুনের কবুল করো উগ্র মাই ফাইফারে দে সালি তার জামাইরি তার হুয়াসারে নবীর মিলাদত ফাটাই এখন যখন আদানের মধ্যে গিয়ে গিয়ে ঘরের ঢুকের আল্লাহ এলাকার মাইয়া হুয়াজন আছে এগুলোর আর মা ফাতিমা বানাই দক যোন জামাই ফলে উরুসুর বিরিয়ানি ফেটিয়া হাই গরম মধ্যে লেটে গই উনুর গেটে গেটে বার করে নবীর মিলাদত ফাটাবার লাই তৌফিক দাও কেন হরামিকে হওয়া ফজি দেরি কোরআনুল কারীমতুন 3 আয়াতে করিমা ফরগি এই আয়াতের মাতিহাত একবার অল্প সময় আলোচনায় দিতে নু আই যা হইম ওনারা যা শুনিবেন তা আমল করিবার লাই আল্লাহ তৌফিক দাও আমিন বর্তমান ফিতনা এত বেশি চলে যে ইমানি অনরে ঠিকে রাহন নান আতমদি অনর খলে রাহনের দিকে ঠিক না ফিতনা এম বাতিলের কাছে বেশি হবার আলোচনা ছিল কথা ছিল কিন্তু আফসোস সেই ফিতনা বাতিলের মাঝে নেই ফিতনাটা আমরা সুন্নিদের ভিতরে কারণ যখনই ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমির ইন্তিকাল হলো যখনই শেরে মিল্লাত আল্লামা হুজুর আল্লামা নঈমি সাহেব কেবলা রহমতুল্লাহ ইন্তিকাল হলো যখনই বড় হুজুর কেবলা হুজুর ইদ্রিস রজবি রহমতুল্লাহ আলাইহির ইন্তিকাল হলো যখনই হুজুর গজ্জালি জামান আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহির ইন্তিকাল হলো যখনই হুজুর খতিবে বাঙ্গাল জালালউদ্দিন কাদেরীর ইন্তিকাল হলো যখনই হুজুর সৈয়দ নুরুল মুনవ్বারের মতো জাত ইন্তিকাল হলো হুজুর আল্লামা এম এ জলিলের মতো জাত ইন্তিকাল হলো তখন থেকে আস্তে আস্তে সুন্নি অঙ্গনে ফিতনা আরম্ভ হলো ঠিক কিনা হুট করে একজন নিজেকে ইমাম দাবি করে ইরানের টাকা খেয়ে ঈমান বিক্রি করে শিয়াইজম প্রচার করছে আবার কেউ এসে মাঝভান্ডারের বিরুদ্ধে করছে আবার কেউ এসে শাহী শ্রীকুটির বিরুদ্ধে করছে আবার কেউ এসে হুজুর আজিজুল হক আল কাদেরীর বিরোধিতা করছে আবার একজন এসে পীরে বাঙ্গাল হুজুর সাহেবের বিরুদ্ধে করছে এগুলা তো আগে ছিল না এখন কেন হচ্ছে কারণ এক চাই আমরা যদিও নিজেকে সুন্নি দাবি করি কিন্তু মুস্তাফার আদর্শটা আমাদের মাঝে অভাব ঠিক কিনা সবাই মুসলমান এই আপনাদের চর খিদিরপুর এলাকার সবাই মুসলমান দাবি করে কিন্তু আমি সবাইকে মুসলমান বলি না কারণটা কি জানেন
যিনি নিজেকে মুসলমান বলবে, মুসলমানের কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করা। ইমানদারের আলামত হলো ভালো কাজ করা, ভালো কাজে আসা, ভালো কাজে রত থাকা। তাহলে এই চর খিদিরপুর আপনাদের এলাকার যত মুসলমান আছে যারা ভালো কাজে এসেছেন তারা সত্যিকার মুসলমান, আর যারা ঘরে আছে তারা এখনো মুমিনে কামেল হতে পারে না। ঠিক সম্মানিত হাজরিন, আমাকে আহলে বাইতে রাসূল তথা উম্মুল মুমিনিন মা ফাতিমার আলোচনার জন্য বলেছেন আমার ভাই, এই পৃথিবীতে নারী সমাজের যারাই মডেল তার ভিতরে 4টা নারী স্পেশাল। একটা নারী হযরতে মা মারইয়াম আলাইহিস সালাম, যার ছেলে আল্লাহর পয়গম্বর সৈয়দনা ঈসা আলাইহিস সালাম, যিনি সন্তান প্রসব করেছেন আল্লাহর হুকুমে, স্বামী ছাড়া। বড় করে বলি না সুবহানাল্লাহ। স্বামী ছাড়া ফুইলি আর দেশতি বেড়ে বলা হইব না, আর খানা হনা হইব না। মা মারইয়াম আলাইহিস সালাম স্বামীবিহীন আল্লাহর হুকুমে হযরতে ঈসাকে প্রসব করলেন, জন্ম দিলেন। আবার মায়ের সতীত্বের পক্ষে ধুলনাতে সেই ছেলের মুখ থেকে মায়ের সতীত্বের পক্ষে আবার জবান থেকে আওয়াজও বের করলেন, কে? আমার আল্লাহ। সেই মারইয়াম আলাইহিস সালাম উনি আল্লাহর ওলিয়া, নেককার নারী, আবেদা নারী, সালেহা নারী। তিনি যাই নামাজে বসে ইবাদত করছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আসলেন, দেখে মা মরিয়মের যাই নামাজের পাশে অমৌসুমী ফল, অর্থাৎ এখন শীতকাল, কাঁঠাল কোথাও নেই। কিন্তু যখন একজনের হাতে, আমার ভাইয়ের হাতে যদি কেউ হাজা কাঁঠাল একটা যদি দেখে, অহাক্কু হাতল হন্ডা ভাইও দেয়। ওনার হাতে যদি আমের একটা ফলে দেখলে অহাক্কু আম হন্ডা ভাইও দেয়। ওনার হাতে আনারস দেখলে অহাক্কু আনারস হন্ডা ভাইও দেয়। কারণ এখন বাজারে আম, কাঁঠাল, আনারস নেই। যেগুলা নেই অমৌসুমী ফল, তিব এন্ডে নাই। হনিমিকে নভালি হাজির দেরি জাগই, হাজির দেরি আম হাটর যা চাবি তা ভাবি, ঠিক না? তো আল্লাহর নবী হযরতে জাকারিয়া বলছেন, ইয়া মারইয়াম, হে মারইয়াম, আন্না লাকে হাদা। ও মারইয়াম, এই অমৌসুমী ফলগুলা তুমি কোত্থেকে পেয়েছো? মারইয়াম আলাইহিস সালাম বলে, ক্বালাত হিয়া ইনদিল্লাহ, এগুলো আমার রব্বে করিমের পক্ষ থেকে পেয়েছি। আর একটা আওয়াজ করে, আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন আল্লাহর বন্দিনী মা মারইয়াম। এজন্য জান্নাতি নারী 4, 1 নম্বর মা মারইয়াম, 2 নম্বরে হযরতে মা খাদিজাতুল কুবরা, আমাদের আম্মা জান, আমার নবীর বিবি, সৃষ্টিকুলের মা। উনি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমে নিজের সম্পদ বিসর্জন করলেন, নিজের অস্তিত্ব আর আমিত্ব নবীর কদমে বিসর্জন দিলেন, নিজের সম্পদ দিলেন, এমনকি নিজেকেও নবীর কাছে সুবর্দ করলেন। যখনই মা খাদিজার সাথে আমার নবীর শাদী হবে, আমার নবীর বয়স 25, মা খাদিজাতুল কুবরার বয়স 40, কিন্তু আমার আল্লাহ আমার নবীর জন্য মা খাদিজাতুল কুবরাকে 18 বছরের নারীর মতো বানিয়ে দিয়েছেন। 3 নম্বরে হযরতি ফাতিমা বিনতে রাসূল, ফাতিমা
বিনতে রাসূল আমার নবীর একেবারে সর্বকনিষ্ঠ কন্যা, নাম তার ফাতিমা। হযরতি আলীর বিবি হাসান এবং হুসাইনের আম্মা, ওনার নাম ফাতিমা। যেই ফাতিমাকে আমার নবী বলতেন ফাতিমা তু বুদআতুম মিন্নি, ফাতিমা আমি মুস্তাফার শরীরের একটা অংশ। বড় করে বলি না সুবহানাল্লাহ। এ মুমিনু, নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা, নবী বদরুদ্দুজার বেটি ফাতেমা, আমার নবীর 4 কন্যা। ছোট কন্যা ফাতিমা, যেই ফাতিমা দুনিয়াতে আসার পর থেকে ফাতিমার জন্ম আমার নবীর 40 অথবা 41তম বয়সে, অর্থাৎ যখনই আমার নবীর কাছে কোরআন ওহী অবতীর্ণ হয়, ওহী অবতীর্ণ হওয়ার সেই সময়ে ফাতিমার জন্ম। আর ফাতিমা কি আমার নবী কুলে যখন নিতেন, একদিক দিয়ে আমার নবীর নূর, আমার নবীর নূরানি হাতে ফাতিমা, অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হতো নূর কোরআন। ওয়াল কোরআন নূরুন, কোরআনটা নূর, কোরআন অবতীর্ণ হতো নূরের কাছে। আল্লাহর নূর যখন অবতীর্ণ হতো, আমার নবী যখন সেই নূর গুলা নিতেন, ওই কোরআনের নূর আমার নবীর নূর, দুটা মিশ্রণে ফাতিমা পেতেন। যে কারণে ফাতিমা সম্পর্কে কোরআনুল কারীম বলে মাতালু নূরি কামিশকাত। বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ফাতিমা আমার নবীর নূর পেয়েছেন, ফাতিমা আল্লাহর কোরআনের নূর পেয়েছেন। যেই কারণে ফাতিমা আমার নবীর কলিজার টুকরা। ফাতিমা যত বড় হচ্ছে, আমার নবীর নূর এবং কোরআনের নূরের সংমিশ্রণে বড় হচ্ছে। অন্যদিকে পৃথিবীতে আরেকটা ফাতিমা ছিল, যার নাম ফাতিমা বিনতে আসাদ, যিনি খাজা আবু তালেবের অর্ধাঙ্গিনী। আমার নবী চাচি জান মৌলা আলী শের খুদার আম্মা জান ফাতিমা বিনতে আসাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, সংক্ষেপ সময় মনটা লাগিয়ে দেন আমার ভাই বন্ধুরে। ফাতিমা বিনতে আসাদ সন্তান সম্ভব হলো। আমি বা আমার ভাই জয়নাল কাদিরের মতো বড় সুন্দর ভাষায় তাকরীর করতে পারবো না। এরা তো এখন বর্তমান ভাইরাল আলোচক, এরা এখন বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। আমরা তো আদি মানুষ, আমরা তো আদি মানুষ, এজন্য আমাদের আলোচনাগুলা এদের মতো হবে না। আপনাদেরকে মজা দিতে পারবো না, হ্যাঁ কিন্তু একটা করতে পারবো। মে গোলামে মুস্তফা, আমি যেমন গোলামে মুস্তফা, সবাইকে নিয়ে মুস্তফার গোলাম বানাতে পারি। কেন? আমার নবীর গোলাম যারা হবে এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কারণ নবী যাকে কবুল করবে ওই ব্যক্তির মৃত্যুর সময় নবী আসবে, খবরও নবী আসবে, হাসরও নবী আসবে। এর জন্য আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন আমার ভাই বন্ধুরে। ফাতিমা বিনতে আসাদ সন্তান সম্ভব হলো। আমাদের দেশে এই চরকিদের পুরের অনেক নারী, এখনো অনেক নারী সন্তান সম্ভবা, সামনে সন্তান প্রসব করবে। অনেক নারী আছে
কিন্তু একটু মনটা দেন, বর্তমান নারী সন্তান পেটে নিয়ে টেলিভিশন নিয়ে জি বাংলা দেখছে, অনেক নারী সন্তানকে পেটে নিয়ে বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করছে, অনেক নারী সন্তানকে পেটে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছে, অনেক নারী সন্তানকে পেটে নিয়ে গান বাজনায় মতোয়ারা হচ্ছে। অন্যদিকে আমার নবীর চাচি ফাতিমা বিনতে আসাদ হযরতে আলীকে পেটে নিয়ে ওনার মনসা হলো, আমি আমার ছেলেকে নিয়ে কোথাও যাব না, আমি আমার ছেলেকে নিয়ে আমার রব্বি করিমের কাবা তাওয়াফ করব। বড় করে বলি না? কাবা তাওয়াফ করতে গেলেন, কাবা তাওয়াফের মধ্যখানে মা ফাতিমা বিনতে আসাদের প্রসব বেদনা আরম্ভ হলো। রব্বে করিমের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি ফাতিমা বিনতে আসাদ মূর্তি পূজা করিনি, সূর্য পূজা করিনি, অগ্নি পূজা করিনি, আপনার ইবাদত করেছি, আপনাকে ভয় করেছি। আল্লাহ, রব্বে করিম, আমি ফাতিমা বিনতে আসাদের আরজি, আমি এবং আমার সন্তানকে আপনি রক্ষা করুন। আমার রব্বে করিম ফাতিমা বিনতে আসাদের দোয়া কবুল করেছেন। আমার আল্লাহ খানে কাবার দেওয়ালকে আলাদা করে দিয়েছেন, যাতে ফাতিমা বিনতে আসাদ তার সন্তানকে নিয়ে কাবার ভিতরে ঢুকে যেতে পারে। কাবার ভিতরে ফাতিমা বিনতে আসাদ ঢুকে গেলেন, ভিতরে সন্তান প্রসব হলো। নারী থেকে সন্তান প্রসব করার সময় নাপাক ব্লাড বের হয়। ফাতিমা বিনতে আসাদ বলে, হ্যাঁ, আমি তো অনেক অন্যায় করেছি, আমার মনে হয় সন্তান প্রসব করেছি, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, কিন্তু আমার নাপাক রক্তের কারণে কাবা তো মনে হয় নাপাক হয়ে গেছে। ফাতিমা বিনতে আসাদ বলে, আমি যখন খোদা কি কসম আমার দু চক্ষু যখন নিচের দিকে দিয়েছি, আমি দেখতে পেলাম আমি সন্তান প্রসব করেছি ঠিক, কিন্তু আমি ফাতিমা বিনতে আসাদের শরীর থেকে এক ফোঁটা নাপাক রক্ত বের হয়নি। হেফাজত করেছেন কে? আল্লাহর কাবাকে আল্লাহ রক্ষা করেছেন। ফাতিমা বিনতে আসাদ সন্তান প্রসব করেছেন। সন্তান দুনিয়াতে আসার পরেও চোখ খোলে না, মুখ খোলে না। সন্তানকে নিয়ে তারা একেবারে হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে। কি করা যায়? ছেলের মুখ খোলে না কেন, আওয়াজ করে না কেন? হাজা আবু তালেবকে বলে, মুস্তাফাকে একটু ডাকেন না, মুস্তাফাকে ডাকেন না। মুস্তাফা যখন এসে গেছে, আমার দয়াল মুস্তাফার যখন হাত আলীর পিঠে লেগেছে, আলী সাথে সাথে চুপ করে কান্না করে দিয়েছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এসেছি কাবাতে, আর দুনিয়াতে চোখ খুলেছি আপনি মুস্তাফার চেহারা আনোয়ারটা দেখে। কারণ আপনি তো কাবার কাবা, কাবার কাবাকে দেখলে ইমানটা তাজা হয়, কলবটা নূরানি হয়। আমার নবীর কোলে ফাতিমা বড় হচ্ছেন, আবার আমার নবীর সঙ্গে আলী বড় হচ্ছে। আলী বড়, মা ফাতিমা ছোট। আলী আমার নবীর সাথে ফাতিমা নবীর কোলে বড় হচ্ছে। হতে হতে আলী ফাতিমার শাদী হলো। সংক্ষেপ, আলী ফাতিমার শাদী হলো। ফাতিমা বিনতে আসাদের ছেলে আলীর শাদী হলো। মুস্তাফার বেটি ফাতিমা বিনতে রসুলের সাথে হাদিয়া মোহরানা হলো 500 টাকা। আর মুস্তাফা ফাতিমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় 16টা উপহার দিয়েছেন। বড় করে বলি। আর অন্যদিকে ফাতিমা আলীর সংস্পর্শে প্রথম ইমাম হাসান হলো, দ্বিতীয়ত ইমাম হুসাইন হলো, এরপরে ইমামে মুহসেন হলো, জয়নব বিনতে ফাতিমা হলো। আমার নবীর বেটি ফাতিমা ওইটি এমন ফাতিমা যেই ফাতিমার জীবনে কোনোদিন নামাজ কজা করেনি। এজন্য পৃথিবীর যত নারী আছে, নারীগুলা যদি নবী বলে আমার বেটি ফাতিমার অনুসরণ
নারীরা চলে, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের নারীরা আমার ফাতিমার সাথেই জান্নাতে যাবে। আর একটা আওয়াজ করে বলেন। এখন আজকে যারা এসেছেন, যারা আপনারা চলে গিয়েছেন, সবাই একটু অন্তর দিয়ে বলেন দেখি, আপনাদের বিবি, আপনাদের মা, আপনাদের বোন, আমাদের আপনজন, এরা কি আমার নবীর বেটি ফাতিমার আদর্শে আদর্শবান হয়ে কেউ কি চলছে? কেন? কারণটা অন্তর দেবেন। কারণটা হলো আমার আপনার অভিভাবকত্বের দোষ। কারণ আমি আমার কন্যাকে যদি কোরআন এবং সুন্নাহর পথে চলাতে না পারি, আমি ব্যর্থ, আমি অনুপযুক্ত। আমি যদি আমার বিবিকে কোরআন এবং সুন্নাহর পথ তথা মা ফাতিমার আদর্শের উপর চালাতে না পারি, আমি স্বামী হওয়ার অযোগ্য। ঠিক না ঠিক? আমি ভাই হওয়ার অযোগ্য, আমি বাবা হওয়ার অযোগ্য। আজকে আমাদের সমাজে আমাদের বাবা নিজের কন্যাকে অযোগ্য বাবা, তার প্রমাণটা দিচ্ছে তার কাছ দিয়ে। তার কন্যাকে 3 পিসের পাল্টাই 2 পিস করে মোটরসাইকেল আর কারের পিছনে করে বিভিন্ন পার্ক, বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে। তার কন্যাকে বিহাইয়াপনাতে সাইলাব করে দিচ্ছে। তার কন্যাকে সাজগুজ করে কমিউনিটি সেন্টারের শাদিতে নিয়ে তার মেয়েকে বাজারের মধ্যে ছেড়ে দিচ্ছে। ঠিক না বেঠিক? আজকে যেই বাবা তার কন্যাকে বাজারে ছেড়ে দিচ্ছে, সেই কন্যার পেটে কখনো নেককার সন্তান আশা করা যায়? এখানে শুধু সাপোর্ট করলে হবে না, ঘরে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র আলোচনা শুনলাম, স্পিডটা আমি দেখালাম, এই স্পিড হবে না। স্পিডটা ঘরে ঘরে প্রচার করতে হবে, প্রচার করতে হবে। ভাই, একটিবার চিন্তা করেছেন আমার নবীর বেটি? নবী বলেন আমার বেটি কোনদিন আমি নবীর সাহাবীদেরকে দেখে নাই যারা বেগনা, যারা বেগেনা, এইরকম কোন সাহাবীকে দেখে নাই। ও ফাতেমা, তুমি কাকে কাকে দেখেছ? বলে কোরআন এবং সুন্নাহ যাদেরকে হুকুম করেছেন আমি তাদেরকে দেখেছি। বড় করে বলি না সুবহানাল্লাহ। পৃথিবীতে 3 ফাতিমার, এক ফাতিমা মূল, ইনি আমার নবীর বেটি ফাতিমা। সেই ফাতিমার আদর্শ। ফাতিমা বলে আমি যখন হুঁশওয়ালা হলাম, আমি দেখেছি আমার নবীকে সিজদা দিতে। আমি চেষ্টা করেছি সিজদাটা শিখতে। নবী সিজদাতে গিয়েছেন, আমি দেখেছি নবী কি বলছে। আমার নবী বলছে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আমি ফাতিমাও নবীর সাথে দেখে দেখে বললাম সুবহানা রব্বিয়াল আ'লা। আমার আল্লাহ বলে হাবিব, আমার বন্দিনীর মুখে আমার তারিফটা বের হলো। আমার নবী যখন রুকুতে গিয়ে বলছে সুবহানা রব্বিয়াল আযীম, আল্লাহ বলে হাবিব, আমার বন্দিনী আমার ফাতিমা বলছে আমি রব্বে করিমের তারিফ সুবহানা রব্বিয়াল আযীম। আই হাবিব, আপনি সাক্ষী থাকুন, আমি রব্বে করিম বলছি আমার ফাতিমাকে সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী বানিয়ে দিয়েছি। আর একটা আওয়াজ করে বলেন না। এই জন্য আমার রাসূল বলেন ইয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হে ফাতিমা, আমার রব্বে করিম তোমার উপর সন্তুষ্ট হয়ে, ওগো ফাতিমা, তুমি জান্নাতি রমণীদের সরদারিনী। ও ফাতিমা, কিভাবে পেয়েছো? ফাতিমা বলে এমনিতে পাইনি। যখন দুনিয়ার মানুষ একেবারে কুমার ভিতরে ছিল, আমি ফাতিমা তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছি। আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছিলাম, তখন আমার পেটে খাবার ছিল না। আমি ফাতিমা রাহমাতুল লিল আলামিন নবীর ঘরে জন্ম নিলেও আমার নবী
সৃষ্টিগুলোর মালিকে মুখতার হলেও আমার নবী অনেক সময় পেটের খোদাতে পাথর বেঁধেছেন। আমার নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতেরা ওয়ামান তারাকা ফুদুলাত তাআমে মুনিহা লাযযাতিল ইবাদাত। সাইয়্যিদুনা ওসমান জিন্নুরাইন বলে, অবদকতের মানুষ, চরখিদিরপুরের মানুষেরা যারা দুনিয়াতে খাবার কম খাবে, ওয়ামান তারাকা ফুদুলাত তাআমে, যারা দুনিয়াতে খাবার কম খাবে, পেটটাকে 3 ভাগ করবে, 1 ভাগ খাবার দিবে, 1 ভাগ পানি দিবে, আর 1 ভাগ আমি নবীর মতো খালি রাখবে। এই উম্মতেরা, এমন সময় গিয়েছে আমার নবী একটা খেজুরকে 4 জনে ভাগ করে খেয়েছেন, 3 জনে ভাগ করে খেয়েছেন। রহমতুল লিল আলামিন নবী চাইলে, আমার আল্লাহ বলে মেহবুব নবী জিবরাইল যাও আমার মেহবুব নবীকে বলো আমার নবীর পেটে পাথর বাঁধা, আমি রব্বে করিমের সহ্য হচ্ছে না, আমার নবী যদি চায় আমি আমার নবীর জন্য উহুদের পাহাড়কে স্বর্ণ হীরা জহরত বানিয়ে দেব। উহুদের পাহাড় 11 কিলোমিটার বিশাল পাহাড়, আল্লাহ স্বর্ণ হীরায় বানিয়ে দিবেন। আমার নবী বলে, জিবরিল আমার রব্বে করিমকে বলো আমার উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণের দরকার নাই, আমার আল্লাহকে বলো এই উহুদ পরিমাণ আমার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিতে। এই বন্ধুরে, আল্লাহু আকবার, ইয়া গাউসুল মুস্তাফির, আমার বাবার বন্ধুরা, আমার নবী বলে উম্মত এই উহুদের পাহাড় আমি নবীর এত বেশি প্রিয়। হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদের পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি নবীও ভালোবাসি। এই উহুদের পাহাড় কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি মদিনাওয়ালা নবীর সাথে থাকবে। ও চরকিদিরপুরের মানুষ, সৈয়দ রকিবউদ্দিন শাহ রহমাতুল্লাহর প্রেমিকারা, আরামের ঘুম থেকে হারাম করে নবীর মিলাদে বসেছ, মনে রেখো যদি উহুদের পাহাড় যদি নবীকে ভালোবেসে যদি নবীর সাথে থাকতে পারে, আমরা তো নবীর মুহাব্বতে আরামের ঘুমকে হারাম করেছি। আমাদের জন্য লা তাখাফ, কোনো ভয় নেই, ওয়ালা তাহজান, কোনো চিন্তাও নেই, কারণ আমাদের জন্য আমার মদিনার রাসূল আছে। বেরা হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহার বেটি আমার নবীর ঘরে বড় হতে লাগলেন। এমন সময় গিয়েছে 3-4 দিন খাবার জুটত না, কিন্তু কাউকে বলতো না। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আদরের কন্যা বলে, আমি দেখেছি আমার নবী যখনই কিছু আসতো নবী কিছু নিজে খেত না, আমার নবী সবাইকে বন্টন করতেন, আমার নবী সবাইকে নিয়ে খেতেন। এই জগতের মানুষ, আমার নবী শামসুদ্দোহা আদর্শটা আমি ফাতিমা অনুসরণ করেছি। আমি যা পেয়েছি তাতে শুকর আদায় করেছি বলে আমার একটা লকব কুনিয়ত আছে শাকেরা। আমি শুকর আদায় করি। আমি খাবার না খেলেও আমি পানি খেয়ে আমি দাঁড়িয়ে যেতাম তাহাজ্জুদের নামাজে, আমি আমার রব্বে করিমের কাছে ইবাদত করতাম। সবাই ঘুমে আছে আর আমার আব্বা জানি ইমামুল আম্বিয়া নবী রব্বে করিমের প্রেমে আছে।
আমি ফাতেমা দাঁড়িয়ে যেতাম। আমি এমন স্বামী গ্রহণ করেছি যেই স্বামী গরিবী হালতের কারণে আমার স্বামী অনাহার থাকতো, তাহাজ্জুদে দাঁড়িয়ে যেত। আমার ছেলেগুলাও তাহাজ্জুদে দাঁড়িয়ে যেত। দুনিয়ার সবাই ঘুম, আমি ফাতিমা আল্লাহর ইবাদতে। যখন সবাই ফজরের আজানের সাথে নামাজ পড়তে চলে আসে, আমরাও নামাজ পড়তে চলে যাই। সবাই যখন চলে যেত আমরা কোরআন তেলাওয়াতে থাকতাম। আবার সবাই যখন কোরআন তেলাওয়াতে করত আমরাও তাদের মতো চলতাম। এভাবে আমি ফাতিমা আমার জীবনটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছি। আমার আল্লাহ আমি ফাতিমার উপর সন্তুষ্ট হয়ে আমার জন্য আয়াতে তাতহীর অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, এ মেহবুব নবী, আপনার উম্মতের ভিতরে, আপনার আওলাদের ভিতরে, আপনার পরিবারের ভিতরে আপনার ফাতিমা হলো ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। আপনার বেটি ফাতিমার আফাদ মস্তকের সমস্ত নাপাকি, সমস্ত গুনাহ, সমস্ত খতা আমি আল্লাহ তার ইবাদতের পানি দিয়ে, রিয়াজতের পানি দিয়ে, সিয়াসতের পানি দিয়ে, আজকের আজকের পানি দিয়ে ধুয়ে মুছে আমি আল্লাহ আমার ফাতিমাকে পুত পবিত্র করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওই মা ফাতিমা প্রত্যেক নারীদের জন্য মডেল। প্যারা হাজরিন, মা ফাতিমা উনি অত্যন্ত সাবেরা, সবরকারী। পৃথিবীতে এমন কোন নারী নাই যেই নারীর সামনে যদি বলা হয়, ও আন্টি, ও মা, আগামী সপ্তাহে, আগামী 10 দিন পরে আপনার ছেলে মারা যাবে, এই কথা শুনলে মা সহ্য করতে পারবে না, কেউ সহ্য করতে পারে না। কারণ ছেলের জন্য সবাই পাগল দিবানা। এখন মাত্র মা ফাতিমার সেকম থেকে সন্তান আসলো। উম্মে ফজল বিনতে হারেস ছেলেটাকে খুলে নিয়ে মুস্তাফার কুল মুবারক দিল। আমার নবী কুলে নিয়ে আদর করতে করতে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নাতি ফাতিমার এই বেটাকে জমিনে কারবালায় নির্মমভাবে শহীদ করা হবে। ওই সময় আমার নবী কেঁদেছেন, ফাতিমাও কেঁদেছেন, আলীও কেঁদেছেন, সবাই কান্না করেছেন, কিন্তু সবর করেছেন। কারণ আমার নবী বলে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ আমার হুসাইন হলো ইসলামের ফিদিয়া, কোরআনের ফিদিয়া, সুন্নাহর ফিদিয়া, আপনার দিন ধর্মের ফিদিয়া, ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া। আল্লাহ আমার হুসাইনের রক্তের বিনিময়, আমার হুসাইনের বিনিময়ে আল্লাহ উত্তম ফিদিয়া দাও, উত্তম উজরত দাও। এখানে আজরা শব্দের ব্যাখ্যাতে আছে কিয়ামতের ময়দানে ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে আমার নবীর উম্মতগুলোকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে। প্যারা হাজরিন, এজন্য ফাতিমা নবীর মুখে মুখে বলে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। সবর করেছেন, নিজের ছেলেকে আল্লাহর ধর্মে ইসলামের জন্য কুরবানি করে দিয়েছেন। এই রকম মা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। প্রথম মা হলেন মা ফাতিমা। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে মা ফাতিমা হলো সালেহা, নেককারিনী। আহা, মা ফাতিমা কি পৃথিবীর কোন পরপুরুষ দেখে না? এমন কি মা ফাতিমা আমার নবীর সামনে আসতেন, কিন্তু কোন সাহাবীদের সামনে আমার নবীর বেটি ফাতিমা আসতো না। কারণ নবী সরওয়ারে কায়নাতকে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নবীর পরিবারের নারীরা,
সম্মানার্থে কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত 30,000 বছরের রাস্তা পার হওয়ার সময় আমার আল্লাহ ডাক দিবেন, আরে কিয়ামতের অধিবাসীরা, কিয়ামতবাসীরা, মাথা নিচু করো, চক্ষু নিম্ন করো। প্রশ্ন করা হবে, আল্লাহ কেন? বলবে, আজকে আমার নবীর বিটি আমার ফাতিমা পুলসিরাত পার হচ্ছে, আমার ফাতিমার ইজ্জতের খাতিরে আজকে তোমরা মাথা নিচু করো, যাতে আমার ফাতিমার ওয়াদা রক্ষা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি তো ফাতিমা, ফাতিমা 5 নম্বরে উনি আদেলা, ন্যায় পরায়ণ, কখনো অন্যায়ের পথে ছিল না, অন্যায় করে নাই। যেই কাজগুলো বর্তমান প্রেক্ষাপটে, আসুন 5টা বললাম। 1 নম্বর ফাতিমা আবেদা, আমাদের যত নারী আছে এরা ইবাদত করে না, ফাতিমার সাথে এদের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর মা ফাতিমা সাবেরা, সবর করে। আমাদের এলাকার নারীরা সবর করে না, স্বামী যদি কিছু আনতে ভুলে যায় স্বামীর 14 খানদান 2 ফেলে, ঠিক না? আর কেন হয় না? ফলের সাথে হয়তো তুই কি দিও এখন দিয়ে দে, অব দা ইয়ে তুললেন নিদি ফলে সাই ইয়ে কি তুই কি দিও না, তুই কি দিও আজীবন শুধু নিবে মাই ফাতুন, তুই কি দিও, তুই কি দিও। এখন এখন ফিরে দিই সন্ন্যার খান, এখন ভরা দিই আধা ঘন্টা বাদে যাতে কেন হতা হাড়া হাড়ি হইয়ে তুই কি দিও এক ফোড়ে কি শোনো না লা মেলা এখানে মেলা দাদা জামারে গেট গেটে মাথা আছে না নাই? আর একখানে বড় করি হোক হতা হতে জামারে খোড়া মারা দে আছে না? এন্ডে কেন হম দেরি আর কাজে বেশি। যদি খনিকের তুন, যদি খনিকের বহু তুন যদি শাড়ি একটা দাম দেখে দেয় ইতিরাতে মাথা খারাপ না এইটি না হলে জামাই রে ফাটার সময় লুজিনি ফিজি বেলেবেল নাই, শুধু তো আধা ঘন্টা আছে কেন হজ্জে বাজাবে, কেন হজ্জে বাজাবে কিয়া হজ্জে বাজার তাহলে লাভ বেশ। হজ্জে বাজালি না কামাতো হজ্জে বাজালি কে আর দেশের মধ্যে জামাই তো নাই, এখন জামাই আছে না বেগম বারগু তো বউর হতা চলা দে হজ্জা বাজার তেলি লাভ বেশ কিয়া হজ্জে বললি যাইরা বউর ফদর কোথায় আম্মু আম্মু বউরে মা ডাকি বেলে বোধ ডরে ডরে না কিয়া উল্টো উল্টো হল ঢুকে দিব হয় বোধ হতা বেশ নহর ঢুকে দিও ওই হতা বেশ নহর ঢুকো দিম হইয়ে দে এতে বউরে মা ডাকি বেলে বোধ আসে না নাই আম্মু আম্মু না 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 আম্মা মামা মা না গজে না গজো না 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 অমা মামা হয় মা ডাকি ডাকি রে গোদের বুয়া এনে হইতে গুসা কইতে তত কি লাগবো দে ওই ওই তেরা বউয়ে আরে হেলা কি হলে দিয়ে দিয়া করিব এটা দিয়ে গা দদর হলে আর বেশি ফেলেইও আর 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 বেশিও আনি দিও। এরপরে আনি দিয়ে দে বউর হতা ধরে চলা দে এলে হদুন ফজিলতওয়ালা জামাই আছে না নাই? আল্লাহ নতুন আর হেফাজত করো। আর একখানা বড় করি হল পেরা হাজরিন মা ফাতিমা আহা কাপড় নেই, ইহুদি বান্ধবী 12 বছরের বন্ধু বছর আর একখানা বড় করি হ আর মুসলমান তোর বান্ধবী আছে না নাই? ইতার মাইভা মাইভা বান্ধবী আছে কিন্তু বান্ধবী বাসে তো হন্য হইতে না জিবে সুলানির তারিবে বান্ধবী তোরে তো হন্য জিবে সুলানির তারে ইবের দেখিলেই ইতরে এত জ্ঞান ঠিকটা বেললেই আয় হয়তো ও বান্ধবী ও ফাতেমা আর বাফে আল্লাহ ফুয়া ঠিক জিকবারে বড় সুন্দর ফুয়া এবার টিপটাপ বডি বিল্ডার আত ডুয়াইন হওয়া হওয়া সিনাই এনভার আমার কোনটা কে ফুললে বহুত পয়সা হলা ফুয়া তো হদে হয়তো ফুয়া বেগিন টিপটা পয়সাও আছে কিন্তু আয় এসিদি তুই আর 12 বছরের বান্ধবী তোমার তো না কাসালা পরামর্শ করতাম তো কি হয় বিয়ে করগুম না হদ মাই হতানবা আয় আয় মুসলমান তুই ইহুদি ইন্দি তোমার বাপ ইহুদি ঠিক জিম গুমাই ফোয়া ইবে ইবে বুঝছি তো ইবে ভাবনো না বালানো সাই না হদ না আয় 12 বছর যেটা কিন চাই তোমার আয় পরামর্শ করি কি বিয়ে কিনা তো দই ইয়ে আসে দিয়ে তো আর জীবন না তুই কি হতে বিয়ে করি তারিবে হতাচ্ছে একটু দুধ দিই অবাক
বারে হদায় কি এটা হদা মায় বিয়ে করি কম একটা শর্ত আছে হদমা একাঙ্কা দিতে হচ্ছি একাঙ্কা দিতে তুই 1000 দে হদে 1000 নেই দিন একখান শর্ত হদে কি হদ বাবা আমার বিবাহে মুসলমানের নবী মুহাম্মদের বেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি আলীর বিবি ফাতিমাকে দাওয়াত দিতে হবে আর বিয়ে ফাতিমারে দিয়া ফুরিব হদি ইন হতা হদ নডি ইন হতা ইন অড হতানা ইয়েন উনাদে হতানা ইয়েন গরাদে হতানা ইয়েন নহয় আর কিংবা কিন হতানা ইয়েন আর বিয়ে গজ্জুম ফুয়াই বেড়ে বিয়ের মধ্যে মা ফাতিমারে দিয়া ফুরিব বাপে হর হত খলিগুড়ি বাজাইও হত আচ্ছা ঠিক আছে তোমার তুই যাতে বেশি প্রিয়ারা তুই দিতে দিবে আর একটা শর্ত আছে হদবাব কি একা হওয়া নাকি হদে আরো বিয়ে ফাতিমা যদি আসতো চায় ফুরন ফারাসি রে হসর ফিনি আন্য করিব নোয়া দামি হর ফরিয়া করিব বড় করি হস সুবহানাল্লাহ হদে ঠিক আছে দিয়ে দুই এ বন্ধবী এ আল্লাহর নবীর বেটি ফাতিমা আমার বাবা তোমাকে শাদিতে দাওয়াত দেওয়ার জন্য কবুল করেছেন আমার বাবা মেনে নিয়েছেন ও ফাতিমা তোমাকে আমার বিবাহে যেতে হবে ফাতিমা বলে এটা অসম্ভব কিভাবে যাব আমরা মুসলমান তোমরা ইহুদি কোনোদিন তো মিলবে না তোমাদের খাবার খাওয়া জায়েজ হবে না কিভাবে যাব ফাতিমারি তুমি যদি বিবাহে না যাও আমি বিবাহের আসরে বসবো না শাদী করব না আমি যাব ও বান্ধবী তোমার বিয়েতে আমি যাব ও ফাতিমা আমার বাবা একটা শর্ত দিয়েছে ফাতিমারে আমাদের বিবাহে যেতে হলি তোমাকে নতুন দামি পোশাক পরে যেতে হবে ফাতিমা চোখের পানি ফেলে বলে এটাই তো বলেছিলাম এ বান্ধবী আমার স্বামী আলী গরিব আমাদের কাপড়গুলা পাটা ছিঁড়া পুরাতন এই পোশাক পরিধান করে তোমাদের বিবাহে না যাওয়ার জন্য তোমার বাবা শর্ত দিয়েছে অর্থাৎ আমরা তো যেতে পারবো না ওই ইহুদির কন্যা বলে ফাতিমা রে 12 বছর আমি অনেক দিকে ছিলাম এ ফাতিমা তুমি যখন ওই আমার রব্বে করিমের কাছে হাত তোলো যেটা চাও আমার আল্লাহ তোমাকে একবারও ফেরত দেই না জান্নাতি খাবার তোমার জন্য পাঠিয়ে দিয়েছে ও ফাতিমা তুমি যদি বলো জান্নাতি কাপড় দিতে তোমার আল্লাহ সেটাও তোমার জন্য পাঠিয়ে দিবে মা ফাতিমার জোয়ার আসলো স্পিড বেড়ে গেল উযু করে রব্বে করিমের কদমে সিজদায় পড়ে গেল আই রব্বে করিম আমি ফাতিমার হায়াতের ভিতরে কোনদিন আমার জন্য কিছু চাই নাই আল্লাহ আমি ফাতিমা তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই আমি ফরজিয়াত ছাড়ি নাই ওয়াজিবাত ছাড়ি নাই কোরআন তেলাওয়াত ছাড়ি নাই তোমার বন্দির কোনো বিনিময় চাই নাই ও আল্লাহ আজকে একটু তোমার বন্দিনী সুবর্ণ সুযোগ পেয়েছে আল্লাহ তোমার নবী রহমতুল লিল আলামিন জিহাদের ময়দানে দাওয়াত দিচ্ছে সাহাবী کرام তোমার নবীর সাথে দিনের দাওয়াত দিচ্ছে প্রকাশ্যে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে আমি তো নারী আমি তো প্রকাশ্য দিনের দাওয়াত দিতে পারবো না আল্লাহ আজকে আমি একটু সুযোগ পেয়েছি ইহুদির বাড়িতে দাওয়াত পেয়েছি আজকে যদি আমি কিছু কাপড় পাই জান্নাতি কাপড় দাও আল্লাহ সেই কাপড় পরে আমি ইহুদির বাড়িতে যাব ইহুদির কন্যা জিজ্ঞেস করবে ও ফাতেমা এত দামি কাপড় কোথায় পেয়েছো আমি বলবো ইহুদির নারীরা এটা কোথাও পাই নাই এটা কেউ দেয়নি আমার আল্লাহ জান্নাত থেকে দিয়েছে আল্লাহ আমি আপনার তারিফ করব আপনার প্রশংসা করব
আর ইহুদিরা আপনার তারিফ শুনবে, আপনার প্রশংসা শুনে আল্লাহ যখন ইহুদিরা আপনার ফাতিমার কথায় ইসলামের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ আপনার ফাতিমার কলিজা বড় হয়ে যাবে। আপনার দরবারে ফরিয়াদ, আল্লাহ জান্নাতি কাপড় দেন। মা ফাতিমা রব্বে করিমের কাছে আরজি করতে করতে আমার আল্লাহ বলে, জিবরাইল আমার ফাতিমা জান্নাতি কাপড় চায়। আমার ফাতিমা মাথা তোলার আগে আগে জান্নাতি কাপড় গুলা দিয়ে আসো। আমার বন্ধুরে, মা ফাতিমা সরে পাক যখন তুলল, দেখে দুটা তলে, একটা তলতে একটা সালোয়ার, একটা জামা, আর একটাতে একটা ওড়না। এই কাপড়গুলা দেখে ঘরে কেউ নাই, দরওয়াজা বন্ধ, কোনো দিক খোলা নাই। এত দামি কাপড়, খুশবু কাপড় কোত্থেকে আসলো? কাপড় থোলা গুলা নিয়ে দরবারে মুস্তাফায় চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী রে, আপনার বেটি ফাতিমা রব্বে করিমের কাছে আরজি করেছিল, জান্নাতি কাপড়ের প্রার্থনা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়গুলা কে যেন দিয়ে গেছে, আমি কাউকে দেখতে পাইনি। আমার নবী বলে, ও ফাতিমা, এগুলো তো জান্নাতি কাপড় মনে হয়। জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহ বলে, আল্লাহর বন্দিনী ফাতিমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে ফাতিমার জন্য জান্নাতি কাপড় পাঠিয়েছে। আর একটু বড় করে বলেন না। অষ্টন্ন হলো, শেষ করে দিন না, শেষ করে ইনশাআল্লাহ। সালাতুনে সালামি শের বৌলদ জনবাস রসদ হরদম হাজারা গোলাম সালাত দুনিয়া। আমার নবী সরওয়ারে কায়নাত খুশি হলেন, মা ফাতিমা খুশি হয়ে ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির নারীরা দেখে আশ্চর্য, অবুক অবুক এত দামি কাপড়, এত শানওয়ালা কাপড়, রেশমি কাপড় কোত্থেকে পেয়েছে? সবাই গিয়ে বলো, ফাতেমা তোমার নবী তো গরিব, তুমি তো গরিব নবীর বেটি। আমার নবীকে রা গরিব বলতো, কিন্তু আমার আল্লাহ বলে আমার নবী হলো গোটা সৃষ্টির রহমত। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলে, আমার আল্লাহ দাতা, আমি গ্রহীতা। আল্লাহ আমাকে দেন, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আর আমি বন্টন করি। আমার নবী বন্টন করি, এজন্য আমার নবী মালিক মুখতার। বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এ ফাতেমা এত দামি কাপড় কোথায় পেয়েছো? ফাতিমা বলে, ওই ইহুদির নারীরা, তোমরা কি মনে করেছো আলী গরিব বলে তোমরা আজকে আমাকে বেইজ্জত করবে? না না না, আমি আমার আল্লাহর কাছে আরজি করেছি, আমার আল্লাহ আমার জন্য জান্নাতি কাপড় পাঠিয়েছে। এজন্য নারী রে, স্বামীর না থাকলে কাউকে বুঝাতে যেও না, সবর করো। স্বামী যা দিচ্ছে তাতে শুকর করো। সবর যখন থাকবি, শুকর যখন প্রকাশ করবে, আল্লাহ বললা আজিদান্নাকুম, আমি তোমাকে বাড়িয়ে দেব। যখন তুমি শুকর করেছো 4 আনা, আমি আল্লাহ তোমার শুকরে বাড়িয়ে পারবো না। যখন তুমি সবর করবি কঠিন মুসিবতের সময়, মনে করো ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তাদের জন্য
সুসংবাদ দিচ্ছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। আর একটু বড় করে আমার ভাই বন্ধুরে, ফাতিমা ইনি কেমন ফাতিমা, যিনি অত্যন্ত তায়েবা। আইহা, একদিন আমার নবীর জামাতা, দুই কন্যার জামাতা, তার নাম ওসমান জিন্নুরাইন, নবীকে দাওয়াত দিলেন। আজকে দাওয়াত এতগুলো আলেম যদি থাকতো, আমি পোস্টার পাইতাম আমি আসতাম না, কারণ আলেমের ফ্যাক্টরি দিয়েছে দাওয়াত, ওনার কাছে আসতে হলো। বারবার ফোন দিচ্ছে, হুজুর নতুন আয়ম ফরিব, আয় যে বেঙ্গুই আয়ম ফরিব, আয় যে বেঙ্গুই মা ফাতিমার হতা হওয়া ফরিব, আই শুনে শুনে হাদিদি উন্নুম দেইয়েন আয়া ফরিব। এজন্য আমার আশা, আমার ভাই বন্ধুরি, যেখানে বড় বড় বক্তা থাকে সেখানে আমার মতো ছোট আলেমের আলোচনা ভালো লাগবে না। এরপরেও আমরা তো গোলামি করি। পেরা হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত উসমানে জিন্নুরাইন বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমি উসমানের বাড়িতে দাওয়াত, বড় বড়ি হও না। আহা, নবী সাদরে কবুল করলেন। সবাইকে নিয়ে নবী বের হবেন। উসমান নবীকে নিতে এসে গেছেন। আমার নবী এসে খুশি হলেন। যেটা আমাদের সমাজে বৈষম্যটা আছে, আমরা একজনকে আনার জন্য 20-25 জন বাইক নিয়ে যায়, আরেকজন আসার সময় ফোন দিলে ফোনে ধরে না, কিভাবে আসবা জিজ্ঞাসা করে না। আর একজনকে আনার জন্য প্রোটোকল দিতে হয়। এটাই তো আমার ভাই জয়নাল বলেছেন, দুনিয়াতে যাদের প্রোটোকল বেশি দিয়ে আনতে হয় তার ভিতরে দুনিয়াদারি বেশি, আর যার অন্তরে আল্লাহ এবং রাসূল আছে তার প্রোটোকল দিতে হয় না, তার সাথে আল্লাহ এবং রাসূল আছে। ঠিক না বেঠিক? আর একটা আওয়াজ করে বলেন। আমার ভাই বন্ধুরে, আমার জন্য কিছু লাগে না। আমি আমার ঠেলা গাড়ি যেটা আছে আমি আমারটা চালিয়ে চলে আসতে পারি। শুধুমাত্র জায়গা একটু বলে দিল, ফারবেজ মিয়াকে ফোন দি, ফারবেজ কোন দিকে আসবো। ফারবেজ যদি বলে হুজুর আমতল দি ঢুকে যান, বলতে শেষ এসে যেতে পারি। প্রোটোকল লাগে না, কারণ মেয়ে তো উমর ফারুক, মেয়ে তো গোলামে মুস্তাফা। ইমাম শেরে বাংলার সময় প্রোটোকল ছিল না, আমরা শেরে বাংলার গোলামদের জন্য সেই রকম লাগে না, কারণ আমাদের কাজ হলো মদিনার গোলামি করা। ঠিক না বেঠিক? বন্ধুরে, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বেটি আলীর সাথে শাদী হলো। উসমান আমার নবীকে নিতে চলে আসলো। আমার নবীকে নিতে আসার সাথে নবী বলে, উসমান তুমি কে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি উসমানের ঈদের দিন, আনন্দের দিন, রহমতুল লিল আলামিন নবী, আমি উসমানের বাড়িতে যাবে, আমি কত ভাগ্যবান নবী রে, আপনাকে নিয়ে যেতে এসেছি। আমার নবী হাঁটছে, উসমান সাহাবী কাম পিছনে পিছনে হাঁটে, আমার নবীও হাঁটে, এরাও পিছনে হাঁটে। হাঁটতে হাঁটতে কিছু দূর গেলে আমার নবী দেখতে পায় উসমান জিন্নুরাইন আমার নবীর কদম গুলা গণনা করছে। এই উসমান, তুমি আমার কদম গণনা কেন করছো? আমার কদম কেন গুনছো? ইয়া রাসূলুল্লাহ, আজকে উসমানের ঈদের দিন, রহমতুল লিল আলামিন উসমানের বাড়িতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি আমার নবীর ঘর থেকে আমি উসমানের বাড়ি পর্যন্ত আমার নবী যত কদম পড়বে, প্রত্যেকটা কদমে কদমে এক একটা গোলাম আজাদ করে দেব। পেরা হাজরিন, আমার নবী খুশি হয়ে গেলেন। সাহাবী কেরামদেরকে নিয়ে খাবার খেলেন, সবাই চলে আসলেন। বুড়ের নারী রে, স্বামী সকালবেলা যখন ঘর থেকে বের হবে, তুমি
মুস্কি হাসি দিয়ে একটা সালাম দিয়ে স্বামীকে কাজে বিদায় দাও। আবার সন্ধ্যাবেলায় স্বামী আসার আগে একটু সাজগুজ করে অপেক্ষা করো। স্বামী যখন দরজায় আসবে একটা সালাম দিয়ে স্বামীর মুখে স্বামীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসে দাও। তুমি যখন মুস্কি হেসে দিবা, এ নারী, সারা দিনের কষ্ট তোমার স্বামী তোমার মুখের হাসি দিয়ে একেবারে মুছে যাবে। তার অন্তরে আনন্দের ঢেউ চলে আসবে। বড় করে বলি সুবহানাল্লাহ। মুমিনু হযরতে ফাতিমা ঘরের মধ্যে অপেক্ষা করছে। আলী ঘরের দিকে রওনা। ঘরে যখন ঢুকবে মা ফাতিমা দরওয়াজা খুলে দিলেন, মুস্কি হেসে দিয়ে একটা সালাম দিলেন। আলী সালাম নিলেন, কিন্তু আলীর মুখে হাসি নাই। আলীর চেহারা কালো, আলীর চেহারা মলিন। ও স্বামী আলী, আপনার চেহারা মলিন কেন? আনন্দ চিত্তে গেছেন উসমানের বাড়িতে দাওয়াতে, আপনি এখন কাঁদছেন কেন? চোখের পানি কেন আসছে? ও স্বামী বলেন, ফাতিমা রে, ও বিবি ফাতেমা, আজকে উসমানের বাড়িতে যখন গিয়েছি আমি আলী আর সহ্য করতে পারিনি। বিবি রে, আল্লাহ উসমানকে দৌলত দিয়েছে। উসমান আমার নবীর দ্বীনের জন্য দান করছে। ও বিবি, আজকে রহমাতুল লিল আলামিন নবীকে দাওয়াত দিয়েছে আমাদেরকে সহ। বিবিরে, উসমান অত্যাধুনিক খাবার ইন্তজাম করেছে। ও বিবি, আমার মন পেরেশান হওয়ার কারণটা হলো উসমান যেমন জামাতা, আমি আলীও তো জামাতা। আমি আলী তো বড় হয়েছি আমার নবীর হাতে, আমার নবীর সংস্পর্শ নিয়ে, কিন্তু আমি আলী একদিন আমার নবীকে দাওয়াত দিতে পারি নাই, একবেলা খাবার খাওয়াতে পারি নাই। বিবিরি, উসমান আজকে আমার নবীর হুজরা থেকে উসমানের বাড়ি পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে এক একটা গোলাম আজাদ করেছে রে বিবি, খাবার খাওয়াইছে যে আমি পারি নাই। মা ফাতিমার চোখে পানি চলে আসলো। আমার রব্বে করিমের কাছে সিজদায় পড়ে গেল। এ আলী, আমরা গরিব হতে পারি, আমার আল্লাহ তো গরিব না। ও আলী, যাও যাও যাও, রহমাতুল লিল আলামিন নবী সহ আমার নবীর সাহাবীদেরকে আলী ফাতিমার বাড়িতে দাওয়াত দিয়ে আসো। আলী ফাতিমার বাড়িতে দাওয়াত দিয়ে আসো। আমার নবীর বাড়িতে আলী দূর দিল কেমন? বিবির প্রতি স্বামীর আস্থা যদি গাঢ় হয়, যেই বিবির প্রতি স্বামীর আস্থা বেশি, যেই স্বামীর প্রতি বিবির আস্থা বেশি, ওই সংসার নূরানি হয়, সেই সংসার আল্লাহ ওয়ালা সন্তান হয়। আর একটা আওয়াজ করে আলীর প্রতি ফাতিমার ভালোবাসা আর বিশ্বাস, আর ফাতিমার প্রতি আলীর ভালোবাসা বিশ্বাস এত বেশি ছিল। আলী ফাতিমা যখন বলেছে নবীকে দাওয়াত দিয়ে আসুন, সাহাবীদেরকে দাওয়াত দিয়ে আসুন, আলীর ইস্তেকামত হয়েছে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের ঘরে আমার আল্লাহর সাহায্য এসে যাবে। আর একটু বড় করে, যুবক আলী দূর দিল নবী এবং সাহাবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। অন্যদিকে ফাতিমা উযু করে জায়নামাজ বিছিয়ে রব্বে করিমের কদমে সিজদায় পড়ে গেল। আর ডেক, খালি ডেক গোলা চুলাতে তুলে দিল। সিজদায় গিয়ে বলে, আই রব্বে করিম আল্লাহ, আমি ফাতিমার কলিজার টুকরা আমার সন্তানগুলাকে আপনি আল্লাহর কুদরতের কদমে কুরবান করেছি। আল্লাহ রে, আমি ফাতিমা নিজে কুরবান হয়েছি, আমার স্বামীকে কুরবান দিয়েছি, আমার নবীর বেটি আমি ফাতিমা
আজকে আপনার বন্দিনী ফাতিমা ফরিয়াদ করছে, আজকে আপনার বন্দিনী ফাতিমার বাড়িতে রহমতুল লিল আলামিন নবীকে দাওয়াত দিয়েছি। রহমতুল লিল আলামিন নবী তশরীফ আনবে সাহাবীদেরকে নিয়ে। আল্লাহ জান্নাতি খাবার দিলে আপনার নবীকে খাওয়াতে পারবো, না দিলে খাওয়ানোর মতো কিছু নাই। আল্লাহ আপনার দরবারে আপনার বন্দিনীর ইজ্জত, আপনার হাবিবের ওসিলায় আপনার বন্দিনী ফাতিমার ইজ্জত রক্ষা করুন। ফাতিমা সিজদাতি আলী নবীকে দাওয়াত দিল, আমার নবী দাওয়াত কবুল করে ফাতিমার বাড়ির দিকে রওনা হবে। আমার নবী রওনা হবে, আলী আমার নবীর সাথে সাথে ফাতিমা সিজদা থেকে উঠবে। আমার আল্লাহ বলে, ও জিবরাইল, আমার নবী রওনা হলো, ফাতিমা সরে পাক তুলবে। ফাতিমা উঠার আগে আগে জিবরাইল ফাতিমার ঘরে জান্নাতি খাবার পাঠিয়ে দাও। প্যারা হাজরিন, জান্নাতি খাবার এসে গেল, নবী তশরীফ আনলো, দস্তরখানা বিছিয়ে দিল, সবার পাতে পাতে সাহাবীদের পাতে পাতে খাবার যখন দেওয়া হলো, আমার নবীর সাহাবীরা রে সব খাবার বাবুর্চি বানিয়েছে, কিন্তু আজকের খাবার দুনিয়ার কেউ বানায় নাই। এই খাবার দুনিয়ার কোন বাবুর্চি তৈরি করে নাই। আমার ফাতিমার কারণে আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতি খাবার পাঠিয়েছে। প্যারা হাজরিন, সবাই খাবার খাওয়া শেষ, আলী একটু একটু আনন্দিত। ফাতিমা বলে, ও আলী আমার স্বামী, আপনি কি খুশি হন নাই? আরে বিবি রে, খুশি তো হয়েছে, কিন্তু ও বিবি, আলী উসমান নবীর কদমে কদমে গোলাম আজাদ করেছে, আলীর বাড়িতে নবী এসেছে, গোলাম তো আজাদ হলো না। ফাতিমা বলেন, আয় রব্বে করিম, আপনার ফাতিমার ফরিয়াদ নূরুন নবীর হুজরা থেকে ফাতিমার ঘর পর্যন্ত আমার নবীর প্রত্যেকটা কদমে কদমে 1,00,000 উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দাও। আর একটা আওয়াজ করে বলেন, হায় হায়, এ বাবারে, সেই ফাতিমা, কোন ফাতিমা যিনি সবর করেছেন, নিজে খাবার খান নাই, গরিবকে খাওয়াইছেন, নিজে পড়েন নাই, অন্যকে পরিধান করিয়েছেন। সেই ফাতিমার আদর্শ যদি আমাদের নারীগুলা গ্রহণ করে, এই নারীদের পেট থেকে গোলাম হুসাইন বের হবে, ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, আসন্ন জীবন পরিবর্তন করি। আমরা নিজেরাই বলি, খবরদার গীবত করবেন না। আমরা নিজেরাই গীবত করি, এজন্য আগে নিজেকে সংশোধন হতে হবে। আমার কথাগুলা তীরের মতো ওই সময় আঘাত করবে যখন আমার কাছে মুস্তাফার আদর্শতা থাকবে, ঠিক কিনা? মুখে বললাম সেটা হবে না, আগে আমাকে প্র্যাকটিক্যাল ভাবে এটা প্রকাশ করতে হবে। এ ভাই বন্ধুরে, কয়দিন বাঁচবেন? আমার নবীর বেটি দুনিয়ার খাবার চড়ত না, আল্লাহর ইবাদত ছাড়ে নাই। উসমান এজন্য বলে, ওয়ামান তারাকা ফুদুলাত তাআমে, তোমরা যদি দুনিয়াতে খাবার কমিয়ে দাও, মুনিহা লাযযাতিল ইবাদত, তাহলে আল্লাহ তোমাদেরকে ইবাদত করার স্বাদ দান করবেন। এজন্য আমার নবীও খাবার কম খেয়েছেন, পেটকে 3 ভাগ করেছেন, সাহাবীরাও পেটকে 3 ভাগ করেছেন, আল্লাহর ওলিরাও পেটকে 3 ভাগ করেছেন। 1 ভাগ খাবার দিয়ে, 1 ভাগ পানি দিয়ে, আরেক ভাগ খালি রেখে আমার গৌসে আজম জিলানী পাহাড়ে পাহাড়ে পাতা খেয়ে খেয়ে দ্বীনের খিদমত করেছেন। এইভাবে আল্লাহর ওলিরা অনাহার অর্ধহার
থেকে থেকে দ্বীনের খিদমত করেছেন। আমরা যদি তাদের অনুসরণ করতে চাই, আমরা খাবো ঠিক, কিন্তু নিয়ম মাফিক। এখন কি আরা নিয়ম করে হাজিরে ফেটিয়ে হাইদি নকামাতে আজিয়ে যারা শরী বহুত কেউ আল্লাহ দিয়ে 3 বার ঢুকো দিয়ে ওদের বিরিয়ানি আসে না? নাই আসে না? এলো হোক তাই বুতো এফল দি বিরিয়ানি খাইতো দিলি এনে আল্লাহ দিলি ইসি জিলে ফেলাতে কত আসে না? নাই। একবার খাইতো দিলি একবারই 4বারের মতো করে হাত আসে না? নাই। আয় দেখি আর অনুসরণ। আর দাদা হুজুর কাবলা হজরতে মনা ভান্ডারী রহমতুল্লাহ আলাই জীবের উরুস আগামী 24শে ফেব্রুয়ারি। আরা দেহি দি উগই 4বার 5বার সন্ধি টুকর উন সন্ধি টুকি আজম গিয়ে তো মনে পড়ে ইয়ে তাই গিয়ে অন্দি আবার হারকির তুই খাই যেন বেশি মজা হয়। বেশি মজা হয় 4বার। একবার তুই হ না, আর একবার অল্প করে লই ফেলো না। তোর মা আছে, বউ আছে, ভাই আছে, ইতরালে লই ফেলো। খুঁজিল তুই একবার হ অর্ধেক লো যেন আরা জামিয়াত আরা যদি যাই দুই এনে মেডির বসি না তে হানানে ফেলে দই এত মেডির বসি দি এ দুম্বা ফেডার বুক হাম করতে হতো আর নাকি তো ফেডার বুকে হানাও দেখে কি দিয়ে দে ইন আর হইব না হাতে জুম না ইন আর গলস এলে হইতাম মানে হানা দি হম দেখে দে হম ইন গিবু আমরা হয়তো আমার বলে কথা হাসনা হা বিসমিল্লাহ হাসায় ও খোদা বিসমিল্লাহ হাসলে মধ্যে হাতে গাড়ি লেগে দে আমার হলো মাসি লই আর আলো বিদে আর না আর আপনি আর ওর নাম করে বলে বড় হয় সুবহানাল্লাহ এত ফেব্রুয়ারি এর আরবাচ্ছি কি বলেন তো কিয়া খানা হবে বিসমিল্লাহ বলি হাই দিই ঠিক না ইয়া আর বিসমিল্লাহ বলি নি আর বিসমিল্লাহ বলি নি অন্য ফরমদের যারা ফরম করে হবে এটা লেখবে হরে ইব্রাহিম আল জিবে ভরে ইব্রাহিম অল্পতে তুষ্ট জিবে না ভরে ইবে আর হুকুম ইয়া না হতে বলে হস্তাব না তোটা আল্লাহর কবুল করে পারলো আল্লাহর ওলিয়লে খানা হয় আল্লাহর রাজি খুশি কিয়া যত বেশি খানা হয় ফেতমা হালতা আইবু ওই সময় শরীর হাত হইব শরীর যার হালকা ইবাদত করতে রিয়াজত করতে রুকু করতে সিজদা করতে তবে বেশি আরাম লাগে সুবহানাল্লাহ আর সাইয়ু খানা যদি ইলে হয় একদিন হয়ে যেত ঘর আওয়াজ বাড়িব এরপরে উচ্চ হস্ত হইব বাক্য হস্ত হইব মানে এনে ফটি ঘর আমার ওয়ার বুঝ হইব ঠিক না ইলে খানা বেশালি শরীর ওজন বাড়ি যায় বুঝ হইই এটা খানা হবে না দেবে আল্লাহর ইবাদত করতে ততন বাড়াইব সুবহানাল্লাহ সম্মানিত হাজির মা ফাতেমার আদর্শ বর্তমান প্রেক্ষাপটে প্রতিটা ঘরে ঘরে আনা একেবারে লাসেন আনবেন কিভাবে আপনারাই পারবেন। যুবকরা যদি চায় তার বোনকে তার মেয়েকে তার বোনকে সেই সুন্দর পথ ইসলামের পথে আনতে পারে। যদি বলে বোন তুই তো আমার বোন, আমরা তো মুসলমান, আমাদের কাজ হলো আল্লাহ এবং রাসূলের আতাআত করা, অনুসরণ করা। কুরআন সুন্নাহ বলছে পর্দা ফরজ, বোন তুই পর্দা কর। যখন একটা ভাই তার বোনকে পর্দার তাবিদ দিবে, তার বাবা মা যখন তার কন্যাকে পর্দার তাবিদ দিবে, যেই কন্যা পর্দার ভিতরে চলবে না তাকে যখন শাস্তির আওতায় আনবে, এইভাবে যদি প্রতিটা ঘরে ঘরে তাদের বিবিকে, তাদের বোনকে, তাদের ভাবিকে, তাদের মাকে যদি পর্দার ভিতরে আনার জন্য প্রতিটা পরিবারের অভিভাবক ব্যবস্থা করে, সামাজিক ইনক্লুসিভ হবে না, বেহাইয়াপনা হবে না, অনিসলামিক কাজ হবে না। আর যেই নারীরা মা বাবার কথা, ভাই বোনদের কথা অনুসারে জীবন চলাবে, সেই নারীর পেটে আমার গৌসে আযমের মতো নবী প্রেমিক বের হবে, ঠিক কিনা? আর কাজ করে বলে দ্বিতীয় নম্বরে প্রত্যেকটা যুবকরাই পারো সমাজকে সুন্দর করতে। প্রতিটা যুবকদের ভিতরে
20 জন যুবক যদি এক হতে পারো, এই 20 জন যুবক যদি বলো আমরা 20 জন 5 ওয়াক্ত নামাজ পড়বো, এবং 20 জন মিলে 20 দুগুণ 40 জন বন্ধুকে, ভাইকে, প্রতিবেশীকে প্রতিটা দিন আমরা সালাতের দাওয়াত দিব। যদি আমি মোবাইলের ভিতরে, আমাদের সবার মোবাইল আছে, এমবি আমরা ভরি, এখান থেকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে যদি ফোন করলে টাকা আর কাটবে না। একজন যুবক যদি প্রতিদিন তার 2 বন্ধুকে যদি নামাজের দাওয়াত দেয়, 20 বন্ধু যদি 40 জন বন্ধুকে দাওয়াত দেয়, ওখান থেকে তো আজকে আসবে 5 জন, আগামীকাল আসবে 10 জন। এইভাবে যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে আকিমিস সালাত ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করি, দেখবেন মসজিদ হাসবে, আল্লাহ হাসবে, মুস্তাফা হাসবে, আমার রব্বে করিম খুশি হবে। যে এলাকার পর, যে সমাজের পর রব্বে করিম খুশি হয়, সেই এলাকার উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আপনি আপনার ফ্যামিলিকে আগে ঐক্যবদ্ধ করেন, আপনি আপনার ফ্যামিলিকে হেদায়েতের পথে আনেন। আমার ভাই যদি বলে আমার ঘরে যেই ছেলে নামাজ পড়বে না, সেই ছেলের সাথে আমার ঘরের কারোর সাথে কোন রকমের সম্পর্ক থাকবে না, এটা মুস্তাফার হাদিস। 7 বছর হয়েছে, তাকে হাতে ধরে মসজিদে নিয়ে যাও। 10 বছর হয়েছে, তাকে মারো, নামাজ না পড়লে মারো, প্রহার করো, তারপর নামাজের তাকিদ দাও। প্রতিটা বাবাই যদি তার সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে আছে, এ বাবা ছোট্ট ছেলেকে হাতে ধরে নিয়ে এসেছেন, আপনি যখন আল্লাহু আকবার বলে হাতটা বেঁধেছেন, আপনার ছেলে থাকাকালীন আমার বাবা কি করছে সেও করবে, এভাবে না পারলেও সেও করবে। হাতটা বাঁধবে, আস্তে শিখবে। আপনি রুকুতে যাবেন, বলবেন সুবহানা রব্বিল আযীম, সে এটা পড়তে না পারলেও সেও মুখটা নাড়বে। যখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, সেও এভাবে দাঁড়াবে। আপনি যখন সিজদাতে যাবেন, সেও যাবে। আপনার কারণে আপনার ছেলে নামাজের নিয়ম, রুকু, সিজদা সব কিছু শিখবে। এবারে শিখতে শিখতে আপনি যখন আপনার ফ্যামিলিকে নামাজের তাকিদ দেবেন, যেই কন্যা নামাজ পড়বে না, সেই কন্যার সাথে তো কথা বলবেন না। দেখবেন প্রতিটা ঘরওয়ালা যদি তার পরিবারকে নামাজের তাকিদ দেন, সেই ঘরে নামাজি ছাড়া কেউ থাকবে না। আর যেই ঘরে নামাজি থাকে, সেই ঘরে কখনো আল্লাহর গজব থাকে না। বড় করে বলি না আফসোসের বিষয়, আজকে আমরা মুসলমানের, আমি ওই দিন এসেছিলাম, ওই দিন একটু করে ইঙ্গিত আমি দিয়েছিলাম, সবার কাছে আছে, গানের অভাব নেই, গানের অভাব নেই, কিন্তু কোরআন তেলাওয়াতের অভাবী মানুষের সংখ্যা, বলেন না সংখ্যা। সকালবেলা উঠে দেখবেন একটা ঘরেও কোরআনের আওয়াজ শুনতে পাবেন না, যেটা আজ থেকে 15 বছর আগেও ছিল। প্রতিটা মুসলমানের ঘরে ঘরে কোরআনের আপনার আলোচনা হতো, তেলাওয়াত চলত। আমরা করেছি ছোটবেলায়, আমি দেখেছি আমার দাদি জান কেবলা, উনি পড়ছেন কোরআন, মা পড়ছে কোরআন, বাড়ি পড়ছে কোরআন, আমার দাদিমা পড়ছে কোরআন, আমাদেরকে কায়দা পড়া দিয়ে মক্তবে পাঠিয়ে দিয়েছে। মক্তবে চলছে কোরআন, মসজিদে বাবারা কোরআন পড়ছে, মক্তবে আমরা পড়ছি, ঘরের নারীরা পড়ছে। যখন বৃদ্ধ নারী ছোটরা যখন কোরআন তেলাওয়াত হয়, সেই সমাজের কখনো কলেরা বসন্ত আসে না। ঠিক না? এখন তো করোনার পরে এখন এসেছে ওমিক্রন, এখন এসেছে। এজন্য আমি বলি ভাই, আগে ছিল করোনা, মাহের মুহররমের ছাপ হতে দেরি আল্লাহ দিয়ে দিল করোনা। এখন আবার আরম্ভ হলো ওমিক্রন। যদি নামাজ না পড়ো, কোরআন না পড়ো, সামনে আল্লাহ একটা দিবে নাম, তার সমীকরণ। এরপরেও যদি আল্লাহকে ভয় না করো,
পাবেন না আপনার সাহায্যকারী। আসুন না জীবনকে পরিবর্তন করে। আজকে সৈয়দ রকিবউদ্দিন শাহ উর্সে পাক করলেন, কেউ আসলেন, কেউ আসেন নাই, কেউ হয়তো ওনার বিরুদ্ধে আছেন, ওনার বিরুদ্ধে আছেন, এনার বিরুদ্ধে আছেন, এনার বিরুদ্ধে আছেন, এনার বিরুদ্ধে আছেন। অর্থাৎ এরা দিয়েছে আমি কেন যাব, এটা বলতে পারেন ভাই, এটা কেউ দেই নাই, এটা আল্লাহ দিয়েছেন। কারণ কোন বান্দা ভালো কাজ করার ক্ষমতা রাখে না, ওই বান্দাই করে যাকে আল্লাহ এবং রাসূল কবুল করে। আওয়াজ করে বলে ভালো কাজে উৎসাহ দিবেন, আসবেন, বসবেন। যখন আপনি আপনার শত্রু দেওয়া ভালো কাজে আসবেন, শত্রুর অন্তরে শত্রুতার বিপরীত ভালোবাসা জন্মাবে। সেই ভালোবাসাটা আপনার কবরের জন্য নাজাতের ওসিলা হবে। আওয়াজ করে বলে। কিন্তু আফসোসের বিষয়, আমরা বৈষম্যের ভিতরে এত বেশি আছি। বৈষম্যের ভিতরে এক ভাইয়ের রক্ত আরেক ভাই খেতে চায়, এটা হারাম। আসুন না কয়দিন থাকবো ভাই, জীবনটাকে সুন্দর করি। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, বান্দা মাকামি ইব্রাহিমকে মুসাল্লা বানাও। এজন্য হাজিরা যখন হজ করতে যায় 7 বার তাওয়াফ করার পরে لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। 7 বার যখন এইভাবে পড়ে পড়ে তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়ে মাকামি ইব্রাহিম পাথর, যেটা সোনালী উপরে দিয়ে নিচে জালি দিয়ে আয়না দিয়ে ঘেরাও করে, সেখানে একটা পাথর রাখা হয়েছে যেটার নাম মাকামি ইব্রাহিম। যেই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর হাবিবের জন্য ইসমাইলের বংশে দেওয়ার জন্য আরজি করেছেন। সেই পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তেই হয়। কেউ যদি না পড়ে তার হজের আরকান আহকাম আদায় হয় না। ঠিক অন্তর দেন, আল্লাহর ওলিদের কারণে যে এলাকা আবাদ হয়, আল্লাহর ওলিদের কারণে যেই এলাকা আবাদ হয়, সে আল্লাহর ওলিদের আদর্শ তাদের অনুসরণ অনুকরণ করার মানুষে পৌঁছায়, তাদের উর্সে পাক তাদের সারাহানি করবে না, এরা তাদের শুকর আদায় করলো না। এবং যারা শুকর আদায় করবে সেই এলাকাতে সে আল্লাহর ওলির কারণে আল্লাহ দয়া রহমত অপরিসীম অপরিসীম বর্ষিত হতে থাকে। কারণ আল্লাহর ওলি বলেন ওই আপনার মাজারাত হলো আল্লাহর নিদর্শন অন্তর্ভুক্ত শাহীনগর। এজন্য ওলিগণের আদর্শ শুধু পুরুষের নাম আদর্শ নয়। একটা মহিষ নিলাম, 2টা গরু নিলাম, ছাগল নিয়ে জবে করলাম এবং খেলাম দিলাম, এটার নাম পুরুষ নয়। পুরুষ হলো যার স্মরণ করছেন তার আদর্শ কি ছিল, তিনি আল্লাহকে কিভাবে রাজি করেছেন, তিনি আমার মুস্তাফার আদর্শটা কিভাবে ধারণ করেছেন, সেটা আপনি আমি অনুসরণ করে আপনার ফ্যামিলি, আমার পরিবার, আপনার পরিবারকে জানিয়ে যখন আমরা তার আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করব, সেটাই হলো ওনার আদর্শ, ওনার উর্সে পাক। এজন্য আমরা উর্সে পাক করি, আল্লাহর ওলিগণের জিয়ারত করি। আমরা বলি আল্লাহর ওলিগণের মাজার জিয়ারত। মাজার মানে জিয়ারতের স্থান, আমরা ওলিগণের জিয়ারত করি। হ্যাঁ, আমরা কারো সিজদা করি না। সিজদা কার জন্য? আওয়াজ করে। এটা নিয়ে কোনো খেলাফ নয়, এটা নিয়ে তর্কাতর্কি নয়। হ্যাঁ, প্রতিটা আধ্যাত্মিক, প্রতিটা আপনার দরবারে একটা আধ্যাত্মিকতা থাকতে পারে। এগুলা স্ব বিষয়ে প্রতিটা দরবারের মধ্যে মানুষের মাধ্যমে সেগুলা চলে, আমরাই চালাই। এখানে আল্লাহ বলি নিজে এসে চালাই না, আমরাই চালাই। আমাদের মাঝে ভুল হবে, আমাদের মাঝে ত্রুটি হবে, আমাদের ভুলগুলা ফেসবুকে ইন্টারনেটে বলবো না, আমাদের গুলা
সবাইকে সাথে নিয়ে আমরাই ভিতরে সল্লাহ পরামর্শের সমন্বয়ে সমাধান করব। আজকে সুন্নি অঙ্গনটা ডিভাইড হচ্ছে। আমরা ফেসবুক ইন্টারনেটে একটা দরবারের বিরুদ্ধে এক একজন এক একটা আলোচনা করার কারণে, ঠিক না বেশি আওয়াজ করে বলেন, ওয়াহাবিদের ভিতরে অসংখ্য অসংখ্য মতবাদ, এদেরগুলো আপনি একটাও মিডিয়াতে পাবেন না। হাজারো বলাৎকার কেস, হাজারো জেনার কেস, একটা কেসের বিরুদ্ধে কোন ওয়াহাবি মামলাকে তাদের আলেমের বিরুদ্ধে বলতে আপনি দেখবেন না। 501 নম্বরে এটা দেখেন তো, 501 নম্বর আমার ভাই মামুনুল হক, এর বিরুদ্ধে একটা কওমি আলেম বিরুদ্ধে বলে দেন, কিন্তু আমাদের ভিতরে আমরাই আমাদের বিরোধিতা করছি, ঠিক না হচ্ছে? এটা তো বলি আল্লাহর রাস্তায়। প্রতিটা দরবারে যেমন খুশুসিয়ত আছে তেমন কিছু ভুলত আছে, ভুলগুলা ভিতরে সমাধান করুন, বাইরে আনবেন না। আপনি একজনের কান টানতে গেলে সেও চাইবে আপনারটা টানতে। একের পর এক কান যদি আপনি কান যদি টানতে থাকেন, দূর শুধু বের হবে। একজন বলবে মদে মহিষ, একজন বলবে আপনাকে মদে মাদ্রাসা, এটা বৈষম্যতা। আবার কেউ বলবে মসনদে আলা হযরত, আবার কেউ বলবে মসনদে শেরে বাংলা, আবার কেউ বলবে মসনদে আপনার বান্দারি। কোন বান্দারি, কোন শেরে বাংলা, কোন আলা হযরত, সবাই তো গোলাম মুস্তাফা। আওয়াজ করে বলেন, আপনি বান্দারি বলেন, আপনি মসনদে আলা হযরত বলেন, আপনি মসনদে শেরে বাংলা বলেন, সবাই তো গোলাম মুস্তাফা, সবাই তো গোলাম মুস্তাফা। আপনি তাদের আদর্শটা আপনি অবলম্বন করুন, দুষ্গুলা নন। আজকে সমাজকে কলুষিত করবেন না। ভাইরাল হওয়ার আশায় অনেকেই এক একটা দরবারের বিরোধিতা করছেন। আল্লাহর রাস্তায় হাত জোর করে বলছি, আল্লাহর রাস্তায় একটা দরবারের বিরুদ্ধে একজন আলোচনা করবেন না। আয় দুষ্কার নেই, সবার ভূগোলের করে গন্ধ আছে, সবার আপনার ভূগোলের তলে গন্ধ আছে, সবার আছে। হ্যাঁ, আপনি একটু স্যান দিয়ে চলেন, আর কেউ আতর দিয়ে চলেন, আর কেউ কিছু দেয় না, এটাই হয়তো পার্থক্য। কিন্তু দুষ না খুঁজে গুণগুলা খুঁজুন। প্রতিটা হক্কানি দরবার আপনি মাঝবান্ডা ছাড়া সুন্নিয়ত পাবেন না। আপনার শ্রীপুটি ছাড়া সুন্নিয়ত পাবেন না। ইমাম শেরে বাংলা ছাড়া সুন্নিয়ত পাবেন না। সবাইকে মানতেই হবে। আর আপনি আপনার এই দেশের ইমাম শেরে বাংলাকে না মেনে যদি আপনি যদি ইমাম শেরে বাংলাকে যদি আপনি যদি ইজ্জতে আঘাত করেন, এটা আপনাদের শোভনীয় লক্ষণ নয়। এজন্য বলি, আসুন আমরা ভাই ভাই হয়ে যাই, আকাবিরদেরকে সম্মান করি, আকাবিররা ছোটদেরকে আদর করি, ভাই ভাই হয়ে একজনের সাথে একজন সুন্দরভাবে চলি। আমি ওনাকে যদি ভালোবাসি, সুন্দর করে আড্ডা বলেই দিই, ওনার অন্তরে আমি থাকবো, আমার অন্তরে উনি থাকবে। আমরা কেন একজনের বিরুদ্ধে একজন করবো? আসুন, সুন্নিয়ত এটা মুস্তাফার আমানত, সুন্নিয়ত এটা আল্লাহর ওলিদের আমানত, সুন্নিয়ত ইমাম আলা হযরতের আমানত, সুন্নিয়ত ইমাম শেরে বাংলার আমানত, সুন্নিয়ত মাইবান নাইর আমানত, সুন্নিয়ত আমার সাইয়ে শ্রী কুটির আমানত। আমি মাইবানাই বাবা, কিন্তু আমি মুরিদ সাইয়ে শ্রী কুটির হুজুর কেবলা। আমি আমার হুজুরকাল মওজুদ হুজুরকাল তো এসে হুজুরকাল মুরিদ। আমরা একসাথে হয়েছি 2003 সালে 148 জন ক্লাসমেট সবাই মিলে। আমি মুরিদ হয়েছি একজনে, কিন্তু আমি জামাতার একজনে। এই জন্য আমি ওটার বিরুদ্ধে বলতে পারবো না, এটার বিরুদ্ধে বলতে পারবো। হ্যাঁ, উভয়ের গুণটা আমি বলবো। আমি মাঝবান্ডারে গেলে 5 ওয়াক্ত আদান শুনতে পাই।
আমি মাঝবান্ডারে গেলে প্রতিটা দরবারের পাশে আল্লাহর ঘরে নামাজ দেখতে পাই। আমি মাঝবান্ডারে গেলে আওলাদের রাসূলেরা মানুষকে নামাজের শিক্ষা দিতে দেখতে পাই। আমি জামিয়াতে গেলে মুস্তাফার খুশবু পাই। আমি জামিয়ার মাঝে গেলে গুম্বদে হাজরার খুশবু পাই। আমি জামিয়াতে গেলে আমার হুজুর কেবলা সেই আলোচনা মুঝে দেখনা है तो জামিয়া को देखो, मुझे मोहब्बत है तो জামিয়া से मोहब्बत रखो, क्यों प्यार जामिया नूर का सफीना यहाँ से डूब जाएगा मिलेगा मदीना, সেটা আমি দেখতে পাই। আমি যখন ইমাম শের বাংলার ওখানে যাই, আমি ওখানে মুস্তাফার প্রেমের জ্বলন্ত শিখা দেখতে পাই। কারণ মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাংলা ইন্তেকালের সামনে রয়েছে। मैं तो बीमार नबी हो, मैं तो बीमार नबी हो, এজন্য রওজা में দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন। আর সেই ইমাম শের বাংলার সেই মাজার এই 100 বছরের ভিতরে রেকর্ড হলো 9 মাসের ভিতরে ঐতিহাসিক মাজার সম্পূর্ণ হওয়া। এটা ইমাম শের বাংলার কারামত বলে করে বলি। আর একটা মাস বলে বলি। এজন্য কারো বিরুদ্ধে নয়, সবাই আমার, আমি সবার, আমরা সবার, আমি একটা যুবককে নামাজ পড়তে দেখি নাই, আমি তাকে বাদ দিতে পারবো না। তাকে বলবো হচ্ছে কয়দিন থাকবা, মৃত্যু তোমার সাথে আছে, মৃত্যুকে তুমি স্মরণ করে কবরের কথাটা স্মরণ করো। একটিবার তুমি এই কবরটা দেখো, যেই কবরে মাটি দিয়েছ, বৃষ্টিতে মাটি ভরাট করেছ, কিছুক্ষণ পর মাটি সহ ডেবে গেছে, সেই কবরটা তোমার হবে। যেখানে তোমার বন্ধুর একজন নেই, কেউ তোমার সঙ্গে হবে না, সেই কবরে যদি তুমি সেই অন্ধকার কবরটাকে যদি জান্নাত বানাতে চাও, সালাতটা পড়ো, কোরআনটা পড়ো, ভালো পথে চলো, ভালো পথ অবলম্বন করো, কারো বিরুদ্ধে বলো না, কারো পক্ষে বলতে গেলে আর তার পক্ষে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখো, তারপর বলো। কারো গুণ যদি গাইতে হয়, তার গুণটা কিভাবে করলে তিনি খুশি হবেন সেটা গাও। অতিরিক্ত টাইটেল দিও না, অতিরিক্ত সম্পত্তি দিও না, যেটা আমাদের সমাজে আছে। একজনকে তুলতে তুলতে 2.5 কিলোমিটার, আরেকজনকে নামাতে নামাতে 8 কিলোমিটার, এইরকম সম্পত্তি দিয়ে কারো আলোচনা করো না। এবং আজকে আরেকটা শিক্ষা, কোন মাহফিলে গেলে কোন বক্তার নাম দিয়ে নারা দিও না। শুধু নারা দিবেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া আর শাহী শাহের মদিনা, এগুলা বলবেন যখন কোন আলেম, যখন আমাক্কা, যখন কোন আলেমের নাম ধরে বলবেন, তখন অন্তরে ফকর আছে, ঈর্ষা চলে আসে, তখন এলমটা শয়তানের এলম কাজ করে, মুস্তাফার এলমটা উঠে যায়। এজন্য ফখরবিহীন যদি থাকতে হয়, কোন আলেমের টাইটেল দিও না, কাউকে আল্লামা বলো না। আল্লামা বলার আগে একটিবার চিন্তা করবা সেখানে আকাবির আছে কিনা। যদি বড় আলেম থাকে তাকে আকাবির বলবেন, তিনি আল্লামা হবেন। এখন আমরা এমন কিছু শব্দ ইউজ করছি, শেখুল হাদিস ইনি হবেন আল্লামা আনসারী, শেখুল হাদিস উনি আল্লামা আশরাফি, শেখুল হাদিস উনি আল্লামা শামসুজ্জামান, শেখুল হাদিস শেখুল ফিক আল্লামা সৈয়দ বশির রহমান, শেখুল ফিক আল্লামা, এইভাবে যত শেখুল ফিক আছে, শেখুল হাদিস আছে, শেখুল আদব আছে, শেখুল আপনার কি আছে, আপনার তাফসীর আছে, এইভাবে ভাগ করে যার যতটুকু সম্মান অতটুকু দেন, যার যেটা নেই তাকে সেটা দেওয়ার দরকার নেই। সবাইকে মৌলানা হতে পারেন, আমি তো এখন মৌলানা হতে পারিনি, এখন 21 বছর শেষ করে 22 বছর মাহফিল করছি, এখনো মৌলানা হতে পারিনি, কারণ কিছু শিখতে তো পারিনি। আমি যখন ওখানে যাব
আমার কেউ জিজ্ঞেস করে কিছু দেওয়ার মতো আমার নেই, শুধু একটাই চেপে গোলাম শুধু একটাই বলতে পারবো, কিছু করিনি, গোলামি করেছি। এজন্য দর করে মাহফিল করিনি। আলহামদুলিল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত করব না। আল্লাহ ইজ্জত কম দিচ্ছে না, ইজ্জতের মালিককে। যেই ব্যক্তি দর করে ওয়াজে আসে, তিনি ইজ্জত সাময়িক পেলেও আবার তিনি একেবারে লাঞ্ছিত হতেও দেরি হয় না। এজন্য দর করে, দরাদরি করে কিছু করা হারাম। আল্লাহ এজন্য দর করি না। আমি আল্লাহ হযরতের অনুসারী। আল্লাহ তাআলা আমাদেরকে মুস্তাফার আদর্শ দান করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করার তৌফিক দান করুন। অনেক রাত আপনাদেরকে অত্যন্ত কষ্ট দিয়েছে। আসলে যদি 11টায় আরম্ভ করতাম তাহলে 12টা সাড়ে 12টায় শেষ মাহফিল, কত সুন্দর একটা হতো। এরপর আলহামদুলিল্লাহ বুঝতে পারি একটু রাত হয়েছে, এটা রাত নয়, এটা ইবাদত। এটা কি ইবাদত? ওনাদের জন্য দোয়া করবে, আমিও দোয়া করছি। রক্ষা করি আজকের আলোচনা। আমি তো আগে বলেছি, আমি আমার ভাই আল্লামা জয়নালের মতো বড় আলেম নই, এই জন্য ওনাদের মতো আলোচনা আমার হবে না। আমি আলোচনা করি একেবারে সাধারণ আলোচনা। আমার আলোচনার ভিতরে যা কিছু আপনার শিকার আছে, আসুন আমরা শিখি। ভুল হবে আল্লাহর কাছে ক্ষমা চাই, মুস্তাফার প্রেম চাই, ওলিউল্লাহ আদর্শ চাই, হিংসামুক্ত সমাজ চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোকিত করতে চাই। সবাই মিলে এক কাজ করি, চলুন আমরা নামাজ পড়ি, হিংসামুক্ত জীবন গড়ি, ঘরওয়ালাকে পর্দানশীল করি, আমার ছোট্ট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিই, আমার যুবকদেরকে নিয়ে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, হকের জন্য জিহাদ করি। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বাংলাদেশ ইসলাম ফ্রন্ট জিন্দাবাদ। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত সুন্নিয়তের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। আমিন।